জুমার দিনে দুইটি সময় আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে সন্তুষ্ট করে দিবেন। জুমার দিনে এমন দুইটি সময় আছে, ওই সময় আমরা আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের চাহিদা অনুযায়ী আমাকে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবে। হাদিসটি সহিহ মুসলিমের 856 নম্বর হাদিস। আমরা দোয়া করতে করতে অনেকে হয়রান হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনের ফজিলতকে তিনি গোপন করে রেখেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য এই জুমার দিনের ফজিলতটা তিনি গোপন করে রেখেছেন। এই জন্য এই জুমার দিনটা আমাদেরকে দান করা হয়েছে। জুমার দিনের এত ফজিলত, আর দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল করেছেন। এই দিনে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে তিনি ধ্বংস করে দিবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জন্য জুমার দিনের অত্যন্ত ফজিলত রয়েছে। জুমার দিনের যদি বিশেষ দুইটি মুহূর্তে, দুইটি সময় আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, তাহলে আমাদের দোয়া কখনোই বিফলে যাবে না, অবশ্যই 100-100 এই দোয়াটি কবুল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, যারা দোয়া করছেন